আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথে থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 11 নম্বর অঙ্ক দিয়ে। 11 নম্বর অঙ্কে বলা ছিল একটি পণ্য 4000 টাকায় বিক্রি করায় কিছু ক্ষতি হলো। ওই পণ্যটি 5000 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়েছিল তা 3/200% লাভ হতো। পণ্যটির ক্রয়মূল্য কত? অর্থাৎ এখানে বলা হচ্ছে যে একটা পণ্য 4000 টাকায় বিক্রি করা হয়েছিল। তাহলে বিক্রয় মূল্য ইকুয়ালস হচ্ছে আমাদের 4000 টাকা। তো 4000 টাকায় বিক্রয় করলে আমরা ধরে নেই ক্ষতি হয়েছিল x টাকা। ধরি ক্ষতির পরিমাণ ইকুয়ালস x টাকা। তাহলে যদি ক্রয় মূল্য হিসাব করি তাহলে ক্রয় মূল্য আসবে হচ্ছে এই 4000 এর সাথে যোগ হবে হচ্ছে x টাকা। 4000 প্লাস x টাকা, তাহলে এটা হবে হচ্ছে আমাদের ক্রয় মূল্য। তারপরে আমরা চলে আসবো পণ্যটি 5000 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়েছিল তা 3/200% লাভ হতো। আবার 5000 টাকায় বিক্রয় করলে লাভ হয় x এর, অর্থাৎ যে টাকা ক্ষতি হয়েছিল তার x এর 200/3%। তো এটা করলে আসবে হচ্ছে x ইন্টু 200/3 ডিভাইড বাই আসবে হচ্ছে 100। এটা করলে আসবে হচ্ছে x এর 3/2। অতএব আমরা এটা বলতে পারবো হচ্ছে 2x/3 টাকা হচ্ছে লাভ হয়। এখন আমাদের এই যে ক্রয় বিক্রয়ের যে পার্থক্যটা, অর্থাৎ 4000 টাকা এবং 5000 টাকা দুইটা বিক্রয় মূল্যের যে পার্থক্য, এটা সমান হবে হচ্ছে এই ক্ষতির পরিমাণ আর লাভের পরিমাণ। অর্থাৎ একটা নির্দিষ্ট টাকা থেকে x টাকা কমে বিক্রি করলে 4000 টাকা হয়, এবং ওই নির্দিষ্ট ক্রয় মূল্য থেকে যদি 2x/3 টাকা বেশি বিক্রয় করে তাহলে 5000 টাকায় বিক্রয় হয় বা এই লাভটা হয়। তাহলে প্রশ্ন মতে আমরা বলতে পারবো এই x প্লাস 2x/3 এর সমান সমান হচ্ছে এই 5000 টাকা মাইনাস 4000 টাকা, এটার পার্থক্য। বা এটা আসবে হচ্ছে 3, এটা আসবে হচ্ছে 5x ইকুয়ালস আসবে হচ্ছে 1000, বা x সমান সমান আসবে 600। তো x এর সমান হচ্ছে 600। আমাদের বের করতে হবে হচ্ছে ক্রয় মূল্য। অতএব ক্রয় মূল্য হচ্ছে এই 4000 যোগ হচ্ছে x, অর্থাৎ 4000 যোগ আসবে হচ্ছে 600 ইকুয়ালস আসবে হচ্ছে 4600 টাকা। এই 4600 টাকা হবে হচ্ছে ক্রয় মূল্য। এটাই হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 13তে বলা আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স রুট 5 প্লাস 1 ইকুয়াল 0 হলে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার সমান কত? তো এইটা করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, সেটা আসবে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমাদের এই এক্স প্লাস 1/x আর এক্স মাইনাস 1/x এর মান লাগবে। তো এখান থেকে আমরা দুইটা বের করে নিব। এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস, এটাকে ডান পাশে নিয়ে যাব, এক্স রুট 5, বা এক্স দিয়ে উভয়পক্ষে ভাগ করলে আসবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x ইকুয়ালস আসবে হচ্ছে রুট 5, বা এটা আসবে হচ্ছে এক্স প্লাস 1/x ইকুয়ালস আসবে হচ্ছে রুট 5। তো এখানে এক্স প্লাস 1/x পেলাম, আমাদের লাগবে হচ্ছে এক্স মাইনাস 1/x। আমরা জানি এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার ইকুয়ালস আসবে হচ্ছে এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 4x 1/x। তো এখানে যদি মান বসাই তাহলে আসবে হচ্ছে রুট 5 স্কোয়ার মাইনাস 4 ইকুয়ালস আসবে 5 মাইনাস 4 ইকুয়ালস আসবে হচ্ছে 1। এটা আসলো 1। এখন আমরা এখানে মান বসাবো। এখানে যদি মান বসাই তাহলে x প্লাস 1/x আসবে হচ্ছে রুট 5 আর x মাইনাস 1/x আসবে হচ্ছে 1। আচ্ছা, এখানে দেখেন x মাইনাস 1/x হোল স্কোয়ার ইকুয়ালস আসছে হচ্ছে 1, তাহলে বর্গমূল করলেও x মাইনাস 1/x ইকুয়ালস 1ই আসবে। তাহলে এইটা আসবে হচ্ছে রুট ওভার 5। রুট ওভার 5 হবে হচ্ছে নির্ণয় মান। এটাই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 14। নাম্বার 14তে বলা আছে 10টি চেয়ারের মূল্য 4টি টেবিলের মূল্যের সমান। 15টি চেয়ার ও 2টি টেবিলের মূল্য 4000 টাকা হলে 12টি চেয়ার ও 3টি টেবিলের মূল্য কত? তো আমাদের এখানে চেয়ারকে আমরা ধরবো হচ্ছে সি আর টেবিলকে ধরবো হচ্ছে টি।
তাহলে এখানে 10c ইকুয়ালস লিখা যায় হচ্ছে 4t বা 5c ইকুয়ালস হচ্ছে 2t। আবার প্রশ্ন মতে যেটা বলা আছে সেটা হচ্ছে 15টা চেয়ার অর্থাৎ 15c প্লাস 2টা টেবিল 2t ইকুয়ালস আসবে হচ্ছে 4000 টাকা। বা এখানে যদি আমরা 15c আর 2tর জায়গায় আমরা লিখতে পারবো হচ্ছে 5c ইকুয়ালস আসবে হচ্ছে 4000 বা 20c ইকুয়ালস আসবে হচ্ছে 4000 বা c ইকুয়ালস আসবে হচ্ছে 200 অর্থাৎ চেয়ারের দাম হবে হচ্ছে 200। এখান থেকে আমরা টেবিলের দামটা বের করবো। এখানে যদি আমরা মান বসাই তাহলে আমরা পাবো হচ্ছে 2t ইকুয়ালস হচ্ছে 5c বা t ইকুয়ালস আসবে হচ্ছে 5c হচ্ছে 200 ডিভাইডেড বাই 2, অতএব t ইকুয়ালস আসবে হচ্ছে 500। অর্থাৎ টেবিলের দাম হচ্ছে 500 টাকা, চেয়ারের দাম হচ্ছে 200 টাকা। আমাদেরকে বের করতে বলা হচ্ছে 12টি চেয়ার এবং 3টি টেবিলের মূল্য। অতএব আমাদের 12টা চেয়ার প্লাস 3টা টেবিল ইকুয়ালস আসবে হচ্ছে 12 ইন্টু c হচ্ছে 200 প্লাস 3 ইন্টু t হচ্ছে 500। এইটা আসবে হচ্ছে 2400 প্লাস 1500 ইকুয়ালস আসবে হচ্ছে আমাদের 3900 টাকা। অর্থাৎ 3900 টাকা হবে হচ্ছে আমাদের চেয়ার এবং টেবিলের মোট মূল্য, অর্থাৎ 12টা চেয়ার এবং 3টা টেবিলের মূল্য। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 15। নাম্বার 15তে বলা আছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা 2 বছরের বেশি। 5 বছর পর পিতা পুত্রের বয়সের সমষ্টি 102 বছর হলে পুত্রের বর্তমান বয়স কত হবে? তো আমরা ধরি পুত্র সমান সমান x বছর, অর্থাৎ পুত্রের বয়স 1 বছর, অতএব পিতার বয়স ইকুয়ালস আসবে হচ্ছে 2x প্লাস 2 বছর। প্রশ্ন মতে বলা হচ্ছে যে 5 বছর পরে পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি হবে 102। তাহলে পুত্রের বয়স 5 বছর পরে হবে যে x প্লাস 5, পিতার বয়স 5 বছর পরে হবে হচ্ছে 2x প্লাস 2 প্লাস 5। এই সমান সমান আসবে হচ্ছে 102 বছর। বা এটা করলে আসবে হচ্ছে 3x ইকুয়ালস 102 মাইনাস 12 ইকুয়ালস আসবে হচ্ছে 90 বা x ইকুয়ালস আসবে হচ্ছে 30। তো এটা হচ্ছে পুত্রের বর্তমান বয়স, x এর মান। অতএব পুত্রের বর্তমান বয়স হচ্ছে 30 বছর। এটাই হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।